ক্ষণস্থায়ী এই পৃথিবীতে মানুষ কেবল ভোগবিলাসের জন্য আসেনি, বরং প্রতিটি মানুষের জীবনের একটি মহান লক্ষ্য, একটি অত্যাধিক দায়িত্ব নিহিত, আর তা হলো মহান রাব্বুল আলামিনের ইবাদত, ইসলামের দাওয়াত এবং মানবতার খেদমত। কুরআন ও সুন্নাহ মানব বিজ্ঞানের আলোকে আমরা যদি এই উদ্দেশ্য অনুধাবন করি, তাহলে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন এক মহামান্বিত রূপ পাবে। মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। ইবাদত বলতে শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের কল্যাণে কাজ করা, ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অংশগ্রহণ করাও একটি ইবাদতের অন্তর্ভুক্ত। হাদিস শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে রয়েছে উত্তম আদর্শ। তিনি কেবল একজন নবী নন, ছিলেন একজন সমাজ সংস্কারক, ইতিমদের অভিভাবক, অসহায়দের সহায়ক এবং মানবতার ছায়াতরু। তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেকেরই জীবনে উপকারী হওয়া উচিত। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যে অন্যের জন্য সবচেয়ে বেশি উপকারী। এই হাদিসে আমাদের শেখায় যে প্রকৃত মুমিন সেই, যিনি শুধু নিজের জন্য নয়, বরং সমাজের সকল মানুষের কল্যাণে কাজ করেন। সমাজবিজ্ঞান বলেছে, একটি জাতি তখনই উন্নতির চূড়ায় পৌঁছায় যখন তারা পরস্পরের দায়িত্ব অনুভব করে, সমাজের দুর্বল শ্রেণীর মানুষের পাশে দাঁড়ায় এবং নৈতিক মূল্যবোধ নিয়ে জীবনযাপন করে। ইসলাম বহু পূর্বে এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেছে। মানুষের মধ্যে পারস্পরিক সাহায্য, সহানুভূতি এবং সাম্য প্রতিষ্ঠা ইসলামের অন্যতম ভিত্তি। বর্তমানে দারিদ্রতা, নিরক্ষরতা, অবহেলা, নিঃসঙ্গতা ও সামাজিক বৈষম্য জর্জরিত লাখো মানুষ। যদি আমরা এই নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াই, তবে আমাদের ঈমান পূর্ণতা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য যেমনটি চায়, যেমনটি সে নিজের জন্য চায়। আমরা যদি সত্যিকার অর্থে নিজেদের মুসলমান মনে করি, তবে দায়িত্ব শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়, বরং সমাজের প্রতিটি সমস্যায় সহানুভূতির হাত বাড়ানো, ইসলামের সৌন্দর্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আসুন আমরা সবাই মিলে মানবতার খেদমতে এই মহান যাত্রায় অংশ নেই, যা হবে আমাদের দুনিয়ার গৌরব, আখিরাতের মুক্তির মাধ্যম। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।